নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি বিভিন্ন রকমের সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। তাহলে চলুন চটপট শুরু করি। সবার প্রথমে আমি একটা কড়াইতে 3 টেবিলস্পুন মতো সর্ষের তেল গরম করেছি। এর মধ্যে এবারে ভেজে নেব টুকরো করে কেটে রাখা আলু। একটা বড় সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা গাজর। আমি এখানে 2টো গাজর টুকরো করে কেটে নিয়েছি। আলু আর গাজর ভেজে নেওয়ার সময় এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। এরপর মিডিয়াম ফ্লেমে আলু আর গাজরটাকে ভালো করে ফ্রাই করে নেব। আলু আর গাজরগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে একটা বড় বাটির মধ্যে তুলে নেব। একই তেলের মধ্যে ভেজে নেব সজনে ডাঁটা, একটু লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। এখানে 100 গ্রাম সজনে ডাঁটা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পটল। এখানে 3টে পটল আমি টুকরো করে কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা থোর। এই থোর কিন্তু পাঁচমিশালি সবজিতে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনগ্রেডিয়েন্টস, তাই আপনারা এই রেসিপিতে থোর ব্যবহার করার চেষ্টাটা অবশ্যই করবেন। এর মধ্যেও দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ। তারপরে এই সবজিগুলোকেও মিডিয়াম ফ্লেমে ভালো করে ফ্রাই করে নেব। থোর, পটল আর সজনে ডাঁটাও ফ্রাই করা হয়ে গেল। এবার এগুলোকেও একই বাটির মধ্যে তুলে নেব। এবারে বাকি তেলটুকুর মধ্যে আমি ভেজে নেব কুমড়ো। কুমড়ো ভাজতে খুবই কম সময় লাগে। এর মধ্যেও দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর হলুদ। তারপর কুমড়োটাকেও মিডিয়াম ফ্লেমে খুবই অল্প ফ্রাই করে তুলে নেব। এবারে আমি কড়াইতে আরো 2 টেবিলস্পুন মতো সর্ষের তেল অ্যাড করে দেব। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে কমিয়ে এর মধ্যে ছেড়ে দেব বেগুন। একটা বেগুন আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটাকেও ভেজে নেব। এটা ভাজার সময়ও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর হলুদ। তারপরে মিডিয়াম ফ্লেমে বেগুনটাকেও অল্প ফ্রাই করে তুলে নিতে হবে। বেগুন ভেজে নেওয়ার পর আরও 1 টেবিলস্পুন তেল অ্যাড করলাম। এবারে এই তেলের মধ্যে ফ্রাই করে নেব বড়ি। আমি 1 মুঠো বড়ি ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমে রেখে। আর বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও তুলে নিচ্ছি। তারপর চলে যাব পরের স্টেপে। এবার একটা ছোট বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব কিছু মশলা। প্রথমেই নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন নুন, 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো। চিনি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে আদা বাটা। তারপর এর মধ্যে অল্প জল অ্যাড করে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তারপর চলে যাব পরের স্টেপে। এবারে ফাইনালি কড়াইতে আমি আরো 2 টেবিলস্পুন মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পাঁচ ফোড়ন। ফোড়নটাকে ফ্রাই করে নেব 10 থেকে 15 সেকেন্ড লো ফ্লেমে। মশলার সুগন্ধ বেরোনো শুরু হলে এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্ট। তারপর মশলার পেস্টটাকে 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো কমপ্লিট। এবারে এর মধ্যে ভেজে রাখা সমস্ত সবজিগুলো অ্যাড করে দেব। এর সঙ্গে আরো কিছু সবজি অ্যাড করে দেব, যেমন দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা ঝিঙে আর বাঁধাকপি কুচানো। আমি কিন্তু ঝিঙে আর বাঁধাকপিটাকে আলাদা করে ভেজে নিইনি, কারণ এই সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে। এবারে সমস্ত সবজিগুলো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে নেড়ে নেব। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম আগে থেকেই।
মশলার সঙ্গে সবজিগুলোকে মিনিটখানে কষিয়ে নেওয়ার পর এবার এটাকে আমি ঢেকে দেব একদম ফ্লেমটাকে লোতে করে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে, দেখে নিতে হবে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। যেমন ঝিঙেটা আমি কাঁচা ব্যবহার করা সত্ত্বেও এই দেখুন ঝিঙেটা কিন্তু একদম গলে গেছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দেব। বড়ি অ্যাড করার পরে এটাকে আমি নাড়তে নাড়তে আরও 10 মিনিট মতো রান্না করব, যতক্ষণ না সম্পূর্ণ জলটা তরকারি থেকে শুকিয়ে যাচ্ছে আর তরকারি থেকে তেল বেরিয়ে যাচ্ছে। তারপর আমরা পাঁচমিশালি সবজি গরম গরম সার্ভ করব। এই পাঁচমিশালি সবজি খিচুড়ির সঙ্গে সার্ভ করলে খুবই ভালো লাগে, আর নয়তো সাধারণ দিনে গরম গরম ভাত বা রুটির সঙ্গেও সার্ভ করা যেতে পারে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।